রহিম। অতিরিক্ত পুরস্কার দিদারে এলাহি। হাদিস 5290। হযরত সুয়াইবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতীগণ যখন বেহেশতে প্রবেশ করবে তখন আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলবেন, তুমি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করনি? তুমি কি আমাদের বেহেশতে প্রবেশ করাওনি? এবং তুমি কি আমাদের দুজক থেকে নাজাত দাওনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর আল্লাহ তাআলা হেজাব বা পর্দা তুলে ফেলবেন। তখন তারা আল্লাহ তাআলার দিদার লাভ দর্শন করবে। বস্তুত আল্লাহ তাআলার দর্শন লাভ তার দিকে তাকিয়ে থাকার চেয়ে অধিকতর প্রিয় কোনো বস্তু এ যাবৎ তাদেরকে প্রদান করা হয়নি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতটি তেলাওয়াত করলেন, অর্থাৎ যারা উত্তম কাজ করে তার প্রতিদান নেকই, অর্থাৎ জান্নাত। তার উপর অতিরিক্ত হলো তার জন্য রয়েছে উত্তম প্রতিদান এবং তার উপর অতিরিক্ত দান দিদারে এলাহি। মুসলিম। কিয়ামতের দিন আল্লাহকে পরিষ্কারভাবে দেখা যাবে। হাদিস 5292। হযরত আবু রাজিন উকাইলি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন আমাদের প্রত্যেক ব্যক্তি কি স্বতন্ত্রভাবে তার প্রভুকে দেখতে পাবে? তিনি বললেন, হ্যাঁ, দেখতে পাবে। আবু রাজিন বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা, তার সৃষ্টিকুলের মধ্যে এর কোনো দৃষ্টান্ত আছে কি? উত্তরে তিনি বললেন, হে আবু রাজিন, তোমাদের প্রত্যেক ব্যক্তি কি মানুষের ভিড় ছাড়া আলাদাভাবে পূর্ণিমা চাঁদ দেখতে পায় না? আবু রাজিন বললেন, হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাঁদ হলো আল্লাহ পাকের সৃষ্টিকুলের একটি সৃষ্ট, অথচ আল্লাহ পাক হলো সুমহান এবং বিরাট সত্তা। আবু দাউদ। আল্লাহ পাক একটি বিরাট জ্যোতি। হাদিস 5293। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আপনি কি মেরাজ রাতে আপনার প্রভুকে দেখেছেন? জবাবে তিনি বললেন, তিনি তো এক বিরাট জ্যোতি, আলো, সুতরাং আমি তাকে কিভাবে দেখতে পারি? মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন কিনা এ ব্যাপারে মতভেদ আছে। হাদিস 5295। হযরত সাবির রাদিয়াল্লাহু আনহু থেকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এর সাথে আরাফাত মাঠে হযরত কাবে আহজাব রাদিয়াল্লাহু আনহু এর দেখা হলে তিনি তাকে এক ব্যাপারে অর্থাৎ আল্লাহ পাকের দর্শন সম্পর্কে জিজ্ঞেস করলেন। তা শুনে কাব এমন জোরে আল্লাহু আকবার ধ্বনি দিলেন যে পাহাড় পর্যন্ত ধ্বনি হয়ে উঠল। তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা হাশেমের বংশধর, অর্থাৎ যথার্থ জ্ঞানের অধিকারী, সুতরাং অবাস্তব অযৌক্তিক কথা আমরা বলি না। তারপর হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা তার বচনকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত মুসা আলাইহিস সালাম এর মধ্যে বিভক্ত করেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দুবার কথা বলেছেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দুইবার দেখেছেন। হযরত মাসরুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর খেদমতে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভুকে দেখেছেন কি? জবাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে মাসরুক, তুমি আমাকে এমন এক কথা বলা জিজ্ঞেস করেছ যা শ্রবণে আমার গায়ের পশম কাড়া হয়ে গিয়েছে। মাসরুক বলেন, আমি বললাম, আপনি আমাকে অবকাশ দিন। অতঃপর এ আয়াত পাঠ করলেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভু। তারপর আমি এ আয়াতটি পাঠ করলাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভুর বিরাট নিদর্শনসমূহ দেখেছেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, এ আয়াত তোমাকে কোথায় নিয়ে পৌঁছেছে? অর্থাৎ এর অর্থ তুমি যা বুঝেছ তা নয়, বরং এটা দিয়ে জিবরাইলকে উদ্দেশ্য করা হয়েছে। তারপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাসরুককে লক্ষ্য করে বললেন, যে ব্যক্তি তোমাকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভুকে দেখেছেন অথবা তাকে কি নির্দেশ দেওয়া হয়েছে তা থেকে কিছু
গোপন করেছে, তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ৫টি বিষয়ে অবগত ছিলেন, সেগুলো এ আয়াতে বর্ণনা হয়েছে। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যেকোনো মিথ্যা আরোপ করল, প্রকৃত কথা হলো না যে তিনি আল্লাহকে দেখেছেন, না তিনি আল্লাহর কোনো বিধান গোপন রেখেছেন, আর না তিনি ওই ৫টি ব্যাপারে অবগত ছিলেন। সেগুলো জ্ঞান আল্লাহর সাথে সম্পর্কে তার এক বৈশিষ্ট্য, বরং তিনি হযরত জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন। অবশ্য জিবরাইল আলাইহিস সালাম তিনি তার আসল রূপে দুবার দেখেছেন, এবার সিদরাতুল মুনতাহার কাছে, আরেকবার আজই ঈদ মক্কা নগরী এক বস্তির নামে হেরেম শরীফ একটি দ্বার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে আসল আকৃতি দেখেছেন, তখন তার ৬০০ ডানা ছিল এবং তা গোটা আকাশ জুড়ে ছিল। তিরমিজি। তবে বুখারী মুসলিম বর্ণনা কিছু বাক্য বৃদ্ধি পার্থক্য বর্ণিত আছে, যা মাসরুক বলেন, আমি হযরত আয়েশাকে প্রশ্ন করলাম, ব্যাপার যদি তাই হয়, যদি যা আপনি বলেছেন তা হলে আল্লাহর বাণী, অর্থাৎ এমনকি তিনি ২ ধনুকের ব্যবধানে ছিলেন কিংবা আরো নিকটবর্তী হয়েছিলেন, এর অর্থ কি? উত্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এটা জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। তিনি সাধারণ মানুষের আকৃতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, কিন্তু এবার তিনি তার আসল রূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসেছিলেন, ফলে তার গোটা আকাশ জুড়ে গিয়েছিল। ঈমানদারগণ কিয়ামতের দিন আল্লাহকে সচক্ষে দেখবেন। হাদিস ৫২৯৬। এসব আয়াত ব্যাখ্যা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন, তার ৬০০ ডানা আছে। বুখারী মুসলিম। আর তিরমিজি বর্ণনা করেছেন মাসউদ এ সম্পর্কে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে এক জোড়া সবুজ পোশাক পরিহিত অবস্থায় দেখেছেন। তিনি আসমান জমিনের মধ্যবর্তী শূন্যতাকে জড়িয়ে রেখেছেন। আর বুখারী এক বর্ণনা এ ব্যাখ্যা, ইবনে মাসউদ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ বর্ণের রফরফ দেখেছেন, এটা গোটা আকাশ জুড়ে রেখেছেন। হযরত ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু-কে আল্লাহর বাণী সম্পর্কে জিজ্ঞেস করা হয় এবং বলা হয়, এক সম্প্রদায় মুতাজিলাগণ বলে যে এর অর্থ তারা নিজ রবের দিকে তাকিয়ে থাকবে। তখন ইমাম মালিক বলেন, তারা মিথ্যা বলেছে। আর এ আয়াত কি ব্যাখ্যা করবে? অর্থাৎ কাফেরদেরকে তাদের প্রভু দর্শন থেকে আড়ালে রাখা হবে। সুতরাং ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটির ভাষ্য থেকে সুস্পষ্ট প্রতীয়মান হয় যে ঈমানদার লোকেরা কিয়ামতের দিন আল্লাহ তাআলার চাক্ষুষ দেখতে পাবে। তিনি আরো বলেছেন, কিয়ামতের দিন যদি ঈমানদারগণ তাদের প্রভুকে দেখতে না পেত, তাহলে এ বাক্য দিয়ে আল্লাহ তাআলা কাফেরদেরকে তার দর্শন না পাওয়া তিরস্কার করতেন। সূরা নাহ। জাহান্নামে ৭০টি লাগাম থাকবে। হাদিস ৫২৯৭। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে এমন অবস্থায় হাজির করা হবে, সে ৭০টি লাগাম, প্রত্যেক লাগামের সাথে ৭০,০০০ ফেরেশতা থাকবে, তারা তা টেনে আনবে। মুসলিম। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৬৯ গুণ বেশি উত্তাপ। হাদিস ৫২৯৮। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ব্যবহৃত আগুন উত্তাপ জাহান্নামের আগুন উত্তাপের ৭০ ভাগের ১ ভাগ। বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের শাস্তি দানের জন্য দুনিয়ার আগুন তো যথেষ্ট ছিল। তিনি বললেন, দুনিয়ার আগুনের উপর তার সমপরিমাণ তার তাপ সম্পন্ন জাহান্নামের আগুন থেকে ৬৯ ভাগ বাড়িয়ে দেওয়া হয়েছে। বুখারী ও মুসলিম। আগুনে জুতা হবে সবচেয়ে বড় শাস্তি। হাদিস ৫২৯৯। হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখীদের মধ্যে সবচেয়ে বড় সহজ শাস্তি ওই ব্যক্তির যা আগুনের ফিতা
জুতা পরিধান করানো হবে। এতে তার মগজ এমনিভাবে ফুটতে থাকবে যেমনি তা ফুটতে থাকে। যে ধারণা করবে তার চেয়ে কঠিন আযাব আর কেউ ভোগ করছে না, অথচ সে হবে সবচেয়ে সহস্ত শাস্তি। বুখারী মুসলিম। মালদার ব্যক্তিকে দুদিকে প্রয়াস করিয়ে বের করা হবে। হাদিস 5301। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন দোজখীদের মধ্য থেকে দুনিয়ার সর্বাধিক মালদার সম্পদশালী ব্যক্তিকে উপস্থিত করা হবে। তাকে দোজখের আগুনে ঢুকিয়ে তোলা হবে। তারপর তাকে বলা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো আরাম-আয়েশ দেখেছ? আগে কখনো তোমার নিয়ামত সুখ অর্জিত হয়েছে? সে বলবে, না, আল্লাহর কসম, হে আমার প্রভু, আমি কখনো সুখ ভোগ করিনি। তারপর বেহেশতবাসীদের থেকে এমন এক জায়গায় হাজির করা হবে যে দুনিয়ায় সবচেয়ে দুঃখ কষ্ট জীবনযাপন করেছিল। তখন তাকে মুহূর্তের জন্য জান্নাতে প্রবেশ করে জিজ্ঞেস করা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো দুঃখ কষ্ট দেখেছ? তুমি কি কখনো কঠোরতার মুখোমুখি হয়েছিলে? সে বলবে, না, আল্লাহর কসম, হে আমার প্রভু, আমি কখনো দুঃখ কষ্টে পতিত হইনি আর কখনো কোনো কঠিন অবস্থার সম্মুখীন হইনি। মুসলিম। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। হাদিস 5302। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সবচেয়ে কম সহস্ত শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে বলবেন, যদি গোটা পৃথিবীর পরিমাণ সম্পদ তোমার থাকতো, তাহলে তুমি কি সমুদ্রের বিনিময়ে আযাব থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতে? সে বলবে, হ্যাঁ। তখন আল্লাহ তাআলা বলবেন, আদমের ওরসে থাকাকালে এর চেয়ে সহজতর বিষয় আমি হুকুম করেছিলাম যে আমার সাথে কাউকে শরীক করো না, কিন্তু তুমি এটা অমান্য করেছ, আমার সাথে শরীক করেছ। বুখারী মুসলিম। কাফেরদের দাঁত হবে পাহাড়ের মতো। হাদিস 5360। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের মধ্যে কাফেরের উভয়ের গাড়ের দূরত্ব হবে কোনো দ্রুতগামী অশ্বারোহী 3 দিনের সফরের দূরত্ব পরিমাণ। অপর এক বর্ণনা, কাফেরের এক একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, তার গায়ে চামড়া হবে 3 দিনের সফরের দূরত্ব পরিমাণ পুরু বা মোটা। বুখারী মুসলিম। দোজখের আগুনকে 3000 বছর উত্তাপ দেওয়া হয়েছে। হাদিস 5305। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখের আগুনকে প্রথম 1000 বছর তার প্রজ্বলিত করা হয়েছে, এতে লাল হয়ে যায়। তারপর 1000 বছর প্রজ্বলিত করা হয়, তারপর সাদা হয়ে যায়। তারপর 1 বছর প্রজ্বলিত করা হয়, অবশেষে সে কালো হয়ে যায়। সুতরাং তা এখন ঘোর অন্ধকার কালো অবস্থায় রয়েছে। তিরমিজি। দোজখের জৈতুন তেলে উত্তপ মুখের চামড়া উঠে যাবে। হাদিস 5310। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী এর ব্যাখ্যা বলেছেন, যা জৈতুন তেলের নিচে তপ্ত গাদের মতো। যখন তা মুখের কাছে নেওয়া হবে তখন গরম উত্তাপে তার মুখের চামড়া মাংস খসে পড়বে। তিরমিজি। দোজখীদের মাথায় গরম পানি ঢালা হবে। হাদিস 5311। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখীদের মাথার উপর তৃপ্ত গরম পানি ঢালা হবে, তা পেটের মধ্যে প্রবেশ করবে, ফলে পেটের ভিতরে যা কিছু সব আছে সবকিছু বিগলিয়ে পায়ের দিকে নির্গত হবে। কুরআনে বর্ণিত এর দ্বারা বোঝানো হয়েছে, আবার সে পূর্বে অবস্থায় ফিরে আসবে, পুনরায় তা ঢালা হবে। তিরমিজি। পুজ রক্ত জাহান্নামে পান করা হবে। হাদিস 5312। হযরত আবু উমামা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বাণী, দোজখের পুজ কদর্য রক্ত জাহান্নাম থেকে পান করা হবে, যা ডগ ডগ করে গলদন করবে। এ আয়াত ব্যাখ্যা বলেছেন, উক্ত পানি তার মুখের কাছে নেওয়া হবে, কিন্তু সে পছন্দ করবে না। আর যখন তার মুখের কাছাকাছি নেওয়া হবে তখন তার চেহারা দগ্ধ হয়ে যাবে, তার চেহারা চামড়া খসে পড়বে। আর যখন তা পান করবে তখন নাড়ি ভুঁড়ি খণ্ড
খণ্ড হয়ে মলদ্বার নির্গত হবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীদেরকে এমন তৃপ্ত গরম পানি পান করানো হবে যে তাতে নাড়ি ভুঁড়ি খণ্ড বিখণ্ড হয়ে বের হবে। আল্লাহ আরো বলেছেন, জাহান্নামীগণ যখন পানি চাইবে তখন তেলের গাদের মতো পানি তাদেরকে দেওয়া হবে, যাতে তাদের চেহারা দগ্ধ হয়ে যাবে। এটা অতি মন্দ পানীয় বস্তু। তিরমিজি। দুজকের 4টি প্রাচীর দিয়ে ঘেরা থাকবে। হাদিস 5313। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুজক 4টি প্রাচীর দিয়ে বেষ্টিত। তিনি প্রত্যেক প্রাচীর 40 বছর দূরত্ব পরিমাণ পুরু ও মোটা। তিরমিজি। যাক্কুম ফল দুজকের খাদ্য হবে। হাদিস 5315। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, পুরো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকুম গাছের একটি ফোঁটা দুনিয়া পড়ে, তবে দুনিয়াবাসীর জীবন ধারণের উপকরণ বিনষ্ট হয়ে যাবে। এমন অবস্থা ওই সকল লোকদের দুর্দশা কিরূপ হবে? এটা যাদের খাদ্য হবে। তিরমিজি। তিনি বলেছেন, হাদীসটি গরীব। দুজকে কাফেরদের কোনো কথাই আল্লাহ শুনবেন না। হাদিস 5318। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুজকীদের ভীষণ ক্ষুধায় লিপ্ত করা হবে এবং ক্ষুধার যাতনা সে আযাবের সমান, যা তারা আগে থেকে দুজক ভোগ করেছিল। তারা ফরিয়াদ করবে। এর প্রেক্ষিতে তারা জারি নামক এক প্রকার কাঁটাযুক্ত দুর্গন্ধময় খাদ্য দেওয়া হবে। তা তাদের তৃপ্ত করবে না এবং ক্ষুধা নিবৃত্ত করবে না। তারা পুনরায় খাদ্যের জন্য ফরিয়াদ করবে। এমন খাদ্য দেওয়া হবে তা গলা আটকে যাবে। তখন তাদের দুনিয়ায় ওই কথাটি মনে আসবে। এভাবে গলায় খাদ্য আটকে গেলে তিনি পানি গলা ধারণ করে তাকে নিচের দিকে ঢোকানো হতো। সুতরাং তারা পানির জন্য ফরিয়াদ করবে। তখন তৃপ্ত গরম পানির লোহা কড়া দিয়ে উঠিয়ে কাছে ধরা হবে। তখন তা মুখের কাছাকাছি নেওয়া হবে। তখন তার মুখের গোশত ভাজা পোড়া হয়ে যাবে। আর যখন সে পানি তাদের পেট ভিতরে ঢুকবে, তা পেটের ভিতরে যা কিছু আছে তা খণ্ড বিখণ্ড করে ফেলবে। এবার দুজকীগণ পরস্পর বলবে, দুজকের রক্ষীদের আহ্বান করবে যেন আমাদের কাজটি হ্রাস করা হয়। তখন রক্ষীগণ বলবেন, তোমাদের কাছে কি আল্লাহ ও রাসূল স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে উপস্থিত হননি? তারা বলল, হ্যাঁ, এসেছিল, তবে আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম। তখন রক্ষীগণ বলবেন, তোমাদের করিয়া তোমরা দুজকীগণ বলাবলি করবে, দুজকের দারোগা মালিককে ডাকো। তখন তারা বলবে, হে মালিক, তুমি আমাদের জন্য তোমাদের রবের কাছে আবেদন করো, তিনি যেন আমাদের মৃত্যু দান করেন। উত্তরে মালিক বলবেন, তোমরা হাশেমার জন্য এখানে এই অবস্থা থাকবে। অধস্তন রাবী আমাশ বলেন, আমাকে বর্ণনা করা হয়েছে, দুজকে এর আহ্বান ফরিয়াদ আর মালিকের জবাব মাঝখানে 1000 বছর পার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুজকীগণ সর্বদিক থেকে নিরাশ হয়ে তার পরস্পর বলবে, এবার তোমার প্রভুর কাছে সরাসরি ফরিয়াদ করো, তোমাদের রবের চেয়ে উত্তম আর কেউ নেই। তখন তারা বলবে, হে আমার প্রভু, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর প্রবল হয়ে গিয়েছে, ফলে আমরা গুমরাহ সম্প্রদায়ে পরিণত হয়েছি। হে আমার রব, আমাদের দুজক থেকে বের করে দাও। এরপর যদি আমরা আবার নাফরমানিতে লিপ্ত হই, তাহলে আমরাই হব নিজেদের উপর অত্যাচারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে উত্তর দিবেন, হে হতভাগা দল, দূর হও, জাহান্নামেই পড়ে থাকো, তোমরা আমার সাথে কথা বলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সময় আল্লাহ তাআলা সব রকমের কল্যাণ নিরাশ হয়ে পড়বে। এরপর থেকে তারা দুজকের মধ্যে বিকটভাবে চিৎকার, হুতাশ এবং নিজের উপর ধিক্কার করতে থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান বলেন, লোকেরা এই হাদীসটি
মরফ ও মরফ রূপে বর্ণনা করেন না তিরমিজি। রাসূল উম্মতদেরকে দোজখ সম্পর্কে হুঁশিয়ার করেছেন। হাদিস 5319। হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বশীর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি তোমাদের দোজখের আগুন থেকে ভীতি প্রদর্শন করেছি। আমি তোমাদের দোজখের আগুন থেকে ভীতি প্রদর্শন করেছি। তিনি এ বাক্যগুলো বারবার এমনভাবে উচ্চ আওয়াজ বলতে থাকলেন যে বর্তমানে আমি যে স্থানে বসে আছি যদি তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান থেকে উচ্চ বাক্য বলতেন তবে তা বাজারের লোকেরাও শুনত। তবে তিনি এমনভাবে হেলে দুলে বাক্যগুলো বলেছেন যে তার কাঁধের উপর রক্ষিত চাদরখানা গায়ের উপর গড়িয়ে পড়েছিল দামেরি। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আল্লাহর। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুজখের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।